إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم স্বপ্ন পূরণ করো ও দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে থাকতে পারি আল কোরআনের পথে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে দেখতে পারি দিন কায়েমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাতে আমি গুনাহগারকে এবং আমার সামনে যারা বসে আছে
পদ্মার অন্তরালে বসে আছে আমার আবেদা সালেহা সম্মানিত মা বোনেরা, সকলকে যেই কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করলেন, আল্লাহ চাইলে আমাকে আপনাকে অসুস্থ রাখতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? অনেকেই আছে যারা কিনা এখন হাসপাতালের বেডে পড়ে আছে, এমনও লোক আছে যে লোক দুনিয়া বিকাশ কর্মে লিপ্ত হয়ে আছে, এমনও লোক আছে যারা মাহফিল শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য এসেছিল, কিন্তু আসার পরেও রাস্তা দিয়ে ঘোরাফেরা করছে বা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে যাচাই বাছাই করে গুণে গুণান্বিত করে কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবীর উপর যে নবীর শান বর্ণনা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আরো কোরআনের মধ্যে নবীর শান মান বর্ণনা করে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর নবী তার নিজের শান নিজে বর্ণনা করে পবিত্র হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। সেই নবীর উপর দরুদ আর সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আল্লাহ চাইলে দু একটি কথা বলবো, এরপরে প্রধান বক্তা আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালোবেসে পছন্দ করে গুণে গুণান্বিত করে তাদের মাঝে একটি কিতাব পাঠিয়ে দিলেন, যে কিতাবটার নাম হলো আল কোরআন। সেই কিতাবটির নাম কি? আল কোরআন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য নাযিল করলেন, যাতে মানুষ এই কোরআনের প্রতিটা আয়াত থেকে শুধু তেলাওয়াত করে নয়, এই আয়াতটা জীবনে বাস্তবায়ন করে দুনিয়া থেকে সফল কাম হয়ে কবরে গিয়ে যেন জান্নাতবাসী হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ের মধ্যে দেখা যায় কোরআন আমরা ধরি, বসে বসে পড়ি, আর কোরআনের গায়ের মধ্যে চুমি খাই আর ঘরের মধ্যে রেখে দেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি শুধু চুমা খাওয়ার জন্য আর শুধু তেলাওয়াত করার জন্য কি কোরআন পাঠিয়েছে? কখনোই না। আল্লাহ কোরআনুল কারীম পাঠিয়েছে, বান্দা বান্দে কোরআন পাবে। এই কোরআনে আমি যা বলেছি সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত যতটা আয়াত আছে, প্রতিটা আয়াতের উপর তারা কি করবে? আমল করবে, পাঠ করবে, নিজের জীবনে তা বাস্তবায়ন করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এমন এক কিতাব পাঠিয়ে দিয়েছে, যে কিতাবের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। দুনিয়ার যদি কোনো লোক কোনো যদি কিতাব লেখে, কোনো যদি বই লেখে, বইয়ের শুরুতে লিখে দেওয়া হয় বা নাম্বার দিয়ে দেওয়া হয়, যদি আমার বইয়ের মধ্যে কোনো ভুল থাকে আমাকে জানাবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। কিন্তু আল্লাহ এমন একটি কিতাব পাঠিয়ে দিলেন, যে কিতাবের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন, কোন দিকে নজর নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার পাড়ায় সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব। এটা হলো সেই কিতাব, লা মানে নেই, রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এমন
কিতাব পাঠালেন, যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এই কিতাব মানার প্রয়োজন আছে কি নাই? অবশ্যই মানার প্রয়োজন আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবের কাছে, রাসূলের কাছে যখন এই কোরআন ও কারীম পাঠিয়ে দিলেন, আল্লাহর নবী, আমার সময় খুব সংকীর্ণ, কথা বলবো ভাঙা ভাঙা, পুরোপুরি বলার টাইম নেই, গভীর মনোযোগ দিয়ে এই জন্য শুনবেন। যখন তার নবীর উপরে এই কিতাবটা পাঠালেন, এই কিতাব পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নবীকে যারা ভালোবাসতো তারাই নবীর বিপক্ষে চলে গেল। আমার নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, যে আমার জাতিরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি তোমরা এই কালেমা পড়ো তাহলে তোমরা জান্নাত পাবে। কিন্তু সেই সময়ে উতবা, শাইবা, আবু লাহাব, আবু জেহেল, টাটকা টাটকা যারা কাফের ছিল, যারা কিনা আমার নবীকে খেতাব দিয়েছিল আল আমিন বলে, সেই সব লোকেরাই আমার নবীকে মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক ইত্যাদি ইত্যাদি জিনিস বলা শুরু করে দিল। কিন্তু সম্মানিত ভাইরা আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত সবার মাঝে দেওয়া শুরু করে দিল। এই কালেমার দাওয়াত দেওয়া মাত্রই উতবা কালেমার দাওয়াত গ্রহণ করে না, শাইবা কালেমা গ্রহণ করে না, আবু জেহেল কালেমার দাওয়াত গ্রহণ করে না। যত কাফের আছে কোন কাফেররা নবীর কালেমার দাওয়াত গ্রহণ করলো না। তারা বলা আরম্ভ করে দিল, এতদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন ভালো মানুষ ছিল, কিন্তু হঠাৎ করে তার এমন কি শুরু হয়ে গেল, যে ব্যক্তিটা নাকি পাগল হয়ে গেল, জোরে বলি নাউজুবিল্লাহ, আমার নবীকে পাগল বলে খেতাব দিয়ে দিল। কিন্তু সেই সময়ে একজন কাফের ছিল, যে কাফেরের নাম ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তিনি চলে গেলেন আল্লাহর রাসূলের কাছে, যে দেখেন আল্লাহর রাসূল কি তেলাওয়াত করে, আল্লাহর রাসূল কত সুন্দর সুন্দর করে তেলাওয়াত করে, আল হাক্ক আল হাক্কাতু মাল থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্মটা গ্রহণ করে নাই, তিনি তখনও কাফের। তিনি মনে মনে ভাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন তেলাওয়াত করে, শুধু হাক্কা 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 পড়ে। তিনি মনে মনে এটা ভাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ দিয়ে একটা আল্লাহ কোরআনের আয়াত বের করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালিলাম মা তু'মিনুন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফের শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এটা দুনিয়ার কোনো কবিতা নয়, দুনিয়ার কোনো ছন্দ নয়, এটা হলো নিঃসন্দেহে পাঠানো তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি আল্লাহ আমার পাঠানো কিতাব। জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, তাহলে আমি মনের মধ্যে সন্দেহ পোষণ করেছিলাম, কিন্তু দেখতে পেলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ মনের খবর জেনে গেল। সে কি গণক নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের আয়াত মুখ দিয়ে একটা আয়াত বের করে দিলেন, আমার হাবিব আপনি আমার আপনার মুখ দিয়ে তেলাওয়াত করুন, এটা দুনিয়ায় কারোর পাঠানো কিতাব নয়, নিঃসন্দেহে এটা আল্লাহর পাঠানো কিতাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন, তানজিলুম মির
রাব্বিল আলামিন। এটা দুনিয়ার কারো পাঠানো কিতাব নয়, এটা হলো আল্লাহর পাঠানো কিতাব। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে চলে গেলেন আবু জেহেলের দরবারে। এই আবু জেহেল, এই উতবা, এই সাইবা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আর তোমাদের ধর্মের মধ্যে থাকবো না। এখনই আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যখনই মুসলমান হয়ে গেল, উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব, টাটকা কাফেরেরা এক জায়গায় বসে মিটিং করলো একটা। আর এইভাবে যদি আস্তে 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 আমাদের ধর্ম থেকে মানুষ যদি চলে যায়, তাহলে তো আমাদের ধর্মটা শেষ হয়ে যাবে, আমাদের ধর্ম থেকে তো লোক ফুরিয়ে যাবে। এখনই তোমরা কি করো, 144 জারি করে দাও। আর যেন কেউ আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনুল কারীম পাঠ করে সেখানে যেন আর কেউ না যায়। এখনো বর্তমান সময় আছে, কিছু কিছু লোক যেমনই দেখা যায় কোরআনের মাহফিল হয়, তাফসীর মাহফিল হয়, আলেম উলামা কোরআনের কথা বলে, সেখানে 144 জারি করে কথা বলেন, ঠিক কি না? কি আছে কি নাই? বেশি করে কথা বলবো না। পাবনা জেলার নাম শুনেছেন? পাবনা জেলার ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান নাম হলো দারুল আমান ট্রাস্ট। সেখানে আমির হামজাকে ওয়াজ করতে দেওয়া হলো না, কোরআনের তাফসীর করতে দেওয়া হলো না। অথচ আমির হামজা ওয়াজ করার কিছুদিন আগে আপনার পাবনার ক্যাডেট কলেজের মধ্যে, আপনার প্রযুক্তির মধ্যে লালন ব্যান্ডের শুনে এসে খেপারে খেপারে বলে প্রত্যেকটা যুবককে নাচিয়ে গেল, কিন্তু সেখানে কোনো বাধা দেওয়া হলো না। যেখানে গানের মঞ্চ হয় বর্তমান সময়ে আবু জাহেল উত্তরসূরিরা, সেখানে কোনো বাধা দেয় না, সেখানে কোনো রকম জুলুম করে না। কিন্তু আলেম উলামারা তাদের মুখ থেকে যখনই কোরআনের কথা বলে, কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দেয়, সঙ্গে সঙ্গে সেখানে 144 জারি করে দেয়। 144 জারি করে দেয়। তোমরা কেউ আর ওখানে যাবে না, তোমরা আর কোরআনের কথা শুনবে না। কেন ভাইরা আমার, যদি যুবকরা কোরআনের কথা শুনে, কোরআনের তাফসীর যদি তারা শুনে, তারা তো ইসলামের দিকে চলে আসবে। আর পার্কের মধ্যে যে ওই রকম বেহায়াপনা উলঙ্গ নারীদের গলা ধরে ধরে তারা ওই রকম উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে না। ঠিক না? বর্তমান সময়ে যুবকেরা দেখা যায় গায়ের প্যান্ডেল ছেড়ে, যাত্রা প্যান্ডেল ছেড়ে, টিভি সিডি দেখে তারা আজ তাফসীর মাহফিলের দিকে দৌড়ায়। কিন্তু যারা ওই রকম আবু জেহেলের উত্তরসূরি, উতবা, আবু লাহাবের উত্তরসূরি, তারা সঙ্গে সঙ্গে কি করে দেয়, ওই সব যুবকদেরকে এই কোরআনের মাহফিল থেকে বিরত রাখার কারণে তারা কি করে সরাসরি কোরআনের মাহফিলে 144 জারি করে দেয়। কোরআনের মাহফিলে, আমির হামজার মাহফিলে, সরাসরি আলেম উলামার মাহফিলে আপনারা বাধা দান করে কথা বলুন, ঠিক কি না? এবার আবু লাহাব, উতবা, সাইবা সকলেই কি করে দিল, 144 জারি করে দিল। তোমরা আর কেউ যাবে না, তোমরা আর কেউ মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে যাবে না, কোরআনুল কারীম শুনবে না, তিনি যে তেলাওয়াত করে তা তোমরা শুনবে না। সম্মানিত ভাইরা আমার, কিন্তু দেখা গেল আস্তে আস্তে যখন রাত হয়ে গেল, যখনই রাত হয়ে গেল, আল্লাহ রাসূল তার ভাঙা ঘরের মধ্যে বসে বসে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে। উতবার মনের মধ্যে আর ভালো লাগে না, সাইবার মনের মধ্যে আর ভালো লাগে না, আবু জেহেলের মনের মধ্যে ভালো লাগে না, কাফেরদের মনের মধ্যে আর ভালো লাগে না। কখন যাব আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কোরআন তেলাওয়াত আমরা শুনবো। জোরে বলো সুবহানাল্লাহ। কাফেররা সরাসরি তারা 144 জারি করলো, কিন্তু তারাই আবার কোরআনের তেলাওয়াত শোনার জন্য রাতে রওনা দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে তেলাওয়াত করে তার ভাঙা ঘরের মধ্যে তেলাওয়াত শোনার জন্য চলে যায়। আল্লাহ রাসূল কত সুন্দর সুন্দর করে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু
والصبر والصلاة বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে থেকে আযান দেওয়া শুরু করে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। উতবার জ্ঞান ফিরে আসলো, আবু লাহাবের জ্ঞান ফিরে আসলো, আবু জেহেলের জ্ঞান ফিরে আসলো। তারা যখন জ্ঞান ফিরে আসলো, সঙ্গে সঙ্গে তারা চিন্তা করলো এখন আর এখানে থাকা যাবে না, বাড়ির দিকে রওনা দিতে হবে। যদি বাড়ির দিকে রওনা না দেই, কিছু সময়ের মধ্যে সূর্যের আলো চলে আসবে। আর যদি আমাদের বংশের লোকেরা যদি আমাকে দেখে, আমাদের জাতির লোকেরা যদি আমাকে দেখে, আমাদেরকে বলবে তোমরাই বাধা দান করলে, আর তোমরাই তার কুরআনুল কারীম শোনার জন্য এখন আবার এই মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে চলে এসেছো। সঙ্গে সঙ্গে তারা যখনই বাড়ির দিকে রওনা দিবে, এর মাথার সাথে ওর মাথা গোতা লাগে, ওর মাথার সাথে ওর মাথার গোতা লাগে। তুমি কে? আমি আবু জেহেল। তুমি কে? আমি আবু লাহাব। তুমি কে? আমি উতবা। তুমি কে? আমি হলাম আবু লাহাব। এমন ভাবে টাক্কা টাক্কা কাফেররা তারা যখন নিজেদের মাথার সাথে গোতা খায়, নিজেরাই যখন পরিচয় দেয় আর নিজেরাই পরামর্শ করে, আরে 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 আমরাই নাকি কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে আল্লাহর কোরআনুল কারীম শোনার জন্য বাধা দান করলাম, কিন্তু সকলেই দেখুন আমরা নিজেরাই কোরআন তেলাওয়াত শোনার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে এসেছি। আপনাদের কি ব্যাটারি দুর্বল না চার্জ আছে? যদি চার্জ থাকে একটু দ্রুত একটু আওয়াজ দিয়ে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে দিবে। যদি গ্রামের মধ্যে ওই বোকা কার বোকা কার বোকা ইসলাম বিরোধী যদি থেকে থাকে, তাদের গায়ে আগুন লাগবে, দৌড়াতে দৌড়াতে তাই মঞ্চ থেকে পালিয়ে যাবে, এইরকম আওয়াজ দিতে যারা যারা রাজি যদি হাত তুলে দেখান তাড়াতাড়ি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু নাড়াতে হবে, এরকম মুষ্টি করেন তো সবাই, একটু মুষ্টি করেন, দেখে এরকম মুষ্টি করেন, মুষ্টি করেন, কারণ নাকে টাকে মারবেন না, উৎসব দিকে মারবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। এই নাস্তিকতা নিভাবে যাবে দিন ইসলাম জিন্দাবাদ, কোটি পানের একই আওয়াজ। ওদের দড়ি সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সাউন্ড তোলো, একই তালে একই সুরে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আলেম ওলামা যেখানে, বন্ধপীর যেখানে, বন্ধপীরের দেশে আছে না নাই? আপনার দেশে নাও থাকতে পারে, তবে আমাদের পাবনা নাটোর এদিকে অনেক আছে। কি তালে তারা গায়, বাড়ি ঘর গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আই রে মালিক আমার বুকে আয়। বুকের মধ্যে আছে গান, তার ভিতরে মেশির গান, বান্দারি আমারে পাগল বানাইছে। কথা বলেন ঠিক কিনা? কি সুরে সুরে তারা বলে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে টেলি
টেলিফোন আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় সেই দিন ওই হাসরের ময়দানে হেলাল বাবা, তারা বাবা, সারা বাবা, লেঙ্কা বাবা তাদের হোটেল থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কানটা যদি এমন না হয়, যদি এমন হতো কিয়ামত কাদিবিন রোজ হাসরের দিন, কিয়ামত কাদিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে টেলিফোন আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। কথা বলেন ঠিক কিনা? আমি একটা গান বানিয়েছি, বলবো নাকি? কিরামান কাতিবিন পাইবে যেই দিন, কিরামান কাতিবিন পাইবে যেই দিন তোরা যারা ছিলি লেঙ্কা বাবার লোক তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ডোব। কি সুন্দর সুন্দর করে কথা বলে। আরে মনে হয় যে বেশ ভঙ্গি দেখবেন এটা যে কোথা থেকে নাজিল হয়েছে তা আল্লাহই ভালো জানে। কত সুন্দর সুন্দর করে। আবার কুমিল্লার ওইদিকে একজন আছে গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি, ওটা আবার আর এক ভণ্ডের ভণ্ড। ওরা আবার নাকি কালেমা কালামও কিছুই প্রয়োজন হয় না। কালেমা কালামও ভাই কোনো কিছুর দরকার নাই, কালেমা কালামও ভাই কোনো কিছুর দরকার নাই। আমার গাউসে জানের কোনো কীর্তন কইর পরিকার ভাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। আছে না নাই? দুনিয়ায় এরকম এক জাতি আলা বাবা, সারা বাবা, পীর বাবা, লেংটা বাবা, এর কারণে নাস্তিকদের জন্য ইসলামের যতটা ক্ষতি হচ্ছে না, কাফেরদের জন্য ইসলামের যতটা ক্ষতি হচ্ছে না, বেরোনির জন্য ইসলামের যত ক্ষতি হচ্ছে না, তার থেকে এরকম ভণ্ড পীরদের জন্য ইসলামের বেশি ক্ষতি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওদিকে আর যাব না, কেননা সময় সংকীর্ণ। এই কোরআনুল কারীম যারা শুনতে যাবে, কোরআনুল কারীম যারা মানতে যাবে, তাদের উপরে যুগ 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 ধরে বাধা আসবে, তাদের উপরে যুগ যুগ ধরে নির্যাতন আরম্ভ হয়ে যাবে। সেই সময় একজন আল্লাহর একজন বান্দা ছিল, একজন দাসী ছিল কাইফা, নামটা হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল যখন দাওয়াত দেওয়া শুরু করে দিল, ফাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যদি তোমরা কালেমা পড়ো সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। সেই সময় আল্লাহ রাসূলের এই দাওয়াত শুনে এই কাইফার দাসী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের হাত দিয়ে কালেমা গ্রহণ করে নিলেন। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী আপনার হাতে আমি হাত দিয়ে কালেমা গ্রহণ করব। আল্লাহ রাসূল বিলালকে কালেমার দাওয়াত গ্রহণ করিয়ে দিলেন। বিলাল ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। বিলাল যখন মুসলমান হয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বিলাল, তুমি মানুষের কাছে গিয়ে বলবে না ইসলাম ধর্মটা গ্রহণ করেছো, কারণ বর্তমান সময়টা বড় খারাপ। যদি তারা শুনে তুমি ইসলাম ধর্মটা গ্রহণ করেছো, তোমার উপরে বিভিন্ন ধরনের নির্যাতন টর্চার আরম্ভ হতে পারে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ঈমানের এতটা পাওয়ার ছিল, ঈমানের এতটা ভোল্টেজ ছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন ছাগল, উট, দুম্বা, ভেড়া ইত্যাদি ইত্যাদি জিনিস রাখার পরে মনে মনে জপে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন ভাবে জপতে 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 একদিন তার মনি ঘুমায়া টের পেয়ে গেল। বিলাল মনে 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 কি ভাবে আর কি বলে, এটা তো সে আমাকে আল্লাহ বলে, খোদা বলে মানে না, অন্যকে হয়তো ইলাহ বলে সে মেনে নিয়েছে। যখন বিলালকে ডাক দেওয়া হলো, বেলাল, ও বেলাল, কি ধর্ম তুমি গ্রহণ করেছো, কি ধর্ম তুমি গ্রহণ করেছো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমানের জোরটা এমন ছিল আর তিনি থাকতে পারলেন না, বলে দিলেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাতে হাত দিয়ে কালিমা গ্রহণ করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বেলালের উপর নির্যাতন টর্চার আরম্ভ হয়ে গেল। এখনো বর্তমান যদি দেখা যায়, ইসলামী আন্দোলন যদি বলা হয়, ইসলামকে যদি পরিপূর্ণভাবে বলা হয়, ইসলাম যদি নিজেদের জীবনকে বাস্তবায়ন করা হয়, তাদেরকে এখনো বর্তমান জঙ্গি সন্ত্রাসী বলে আছে কিনা? প্রিয় ভাইরা আমার, সেই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়েছি, কালিমা ধর্ম গ্রহণ করে ফেলেছি। বিলালের উপর নির্যাতন আরম্ভ হয়ে গেল। বিলালকে চাবুক দ্বারা আঘাত করা হয়। বিলালের গাগুলো ফেটে 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 রক্ত বের হয়। বেলালকে একটা দিনের জন্য একটু আরাম দেওয়া হয় না, একটু স্বস্তি দেওয়া হয় না। কেউ বলে না যে বেলালকে তোমরা কেউ আঘাত করো না। বেলালকে বারবার বারবার প্রহার করে বেলালের গাগুলো ফেটে 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 ভিলকি দিয়ে দিয়ে রক্ত বের হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার জিজ্ঞাসা করা হয়, বেলাল তুমি কি কালিমা ধর্ম ছাড়বে নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জীবন দেব, শহীদ হয়ে যাব, কিন্তু আমি কালিমা ধর্মটা ছাড়তে পারবো না, ইসলাম ধর্মটা আমি ছাড়তে পারবো না। প্রিয় ভাইরা আমার, সঙ্গে সঙ্গে উমাইয়া তার কৌতূহলদেরকে বললেন, যাও যাও যাও, তোমরা চলে যাও, তোমরা গিয়ে কি করে একটা তেজি ঘোড়া নিয়ে আসো, একটা পাগলা ঘোড়া নিয়ে আসো। একটা তেজি ঘোড়া আনা হলো। ঘোড়াটা আনার সঙ্গে সঙ্গে ঘোড়ার পিছনে তাকে বেঁধে দেওয়া হলো। ঘোড়াটা এত জোরে 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 যায়, জোরে জোরে যাওয়ার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু